আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আইসিটি পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন তো মোটামুটি সহজ, বাট একটু ট্রিকি ছিল। হ্যাঁ, একটু ট্রিকি ছিল, কারণ একটু হচ্ছে প্রোগ্রামিং এর নলেজগুলো যাতে যাদের একটু ভালো আছে তাদেরকে আমরা একটা পুরস্কার দিতে চাই, দ্যাটস ওয়াই প্রশ্নটা ট্রিকি ছিল। সো মোটামুটি সলভ ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে আসলে প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। বাট ওভারঅল যে এই কাইন্ড অফ প্রশ্নগুলোর জন্য একটু বেসিক বা ফান্ডামেন্টালটা ভালো থাকা খুবই জরুরি। আচ্ছা, ঠিক আছে। সো চলো শুরু করা যাক। প্রথমেই একটা ভালো প্রশ্ন, যে ট্রাভেল শুটিং জিনিসটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তুমি দেখবা যে কিবোর্ডে তার খুলা গেছে গা, তারপর মনিটরের ভেতরে হচ্ছে লাইট আসে, তো এইটা জ্বলে না, ওইটা জ্বলে, তো লাইট আসে না, কিছু একটা আছে আর কি। সো এই প্রবলেমগুলো হচ্ছে ট্রাভেল শুটিং। অ্যান্ড ট্রাভেল শুটিং জিনিসটা কিসের সাথে রিলেটেড বুঝতেই পারছো। কিবোর্ড হচ্ছে হার্ডওয়্যার, মাউস হচ্ছে হার্ডওয়্যার, তোমার পিসিতে স্ক্রিন যেটা মনিটর দেখতেছো ওটা হচ্ছে হার্ডওয়্যার। সো এই জিনিসটা আসলে হার্ডওয়্যারের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, এটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। বলছে যে অপেক্ষাকৃত কঠিন পাসওয়ার্ড কোনটা? দেখলেই অ্যান্সার করা যায়, এখানে খুব বেশি সময় লাগে না। এইটা অনেক কঠিন, এটা হিউজ 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 লেভেলের কঠিন একটা পাসওয়ার্ড কম্পারেটিভলি। কারণ আমরা আসলে পাসওয়ার্ড দেওয়ার সময় এত কিছু চিন্তা ভাবনা করে পাসওয়ার্ড দিই না, বুঝছো? এত কিছু চিন্তা ভাবনা করে দিই না। নিজের নাম হাবিজাবি একটা সংখ্যা মাইরা দেয়, যে সংখ্যাটা আমাদের খুব পছন্দের কিছু একটা সংখ্যা হইতে পারে। এটা তারপর হচ্ছে ধরো যে প্রিয়জনের নাম দেই, দিয়া হচ্ছে তার আগে পিছিয়ে কিছু একটা সংখ্যা দিই। সো এইভাবে আমরা পাসওয়ার্ড দিই। সো এখানে সংখ্যা থাকলে অনেক পাওয়ারফুল হয় আর কি। আচ্ছা, বিপ সাউন্ড দেয় কোনটা নষ্ট হইলে? এটা হচ্ছে একদম তোমার বইয়ের লাইন। আমি তিনটা জিনিস তোমার ক্লাসে ভালো করে পড়াইছি, যে এই তিনটা জিনিস পড়ে যাও, মোটামুটি হচ্ছে ভালো লেভেলের প্রশ্ন এখান থেকে আসবে। সেটা হচ্ছে র্যাম। র্যাম নষ্ট হইলে, বেসিক্যালি নষ্ট হওয়ার সাথে জিনিসটা না, জিনিসটা হচ্ছে র্যামটা খোলার পরে ওইটা আসলে না লাগায়, মানে না ইনস্টল করেই যদি তুমি কম্পিউটারটা অন করো, তাহলে একটা বিপ সাউন্ড হয়। তারপরে তখন তুমি বোঝাতে যে না, বাদ বাকি জিনিসপত্র ঠিক আছে, শুধু র্যামের জায়গাটাতেই ও বোঝাচ্ছে যে সমস্যা হচ্ছে। সো তারপরে আমি যদি র্যামটা লাগাই তখন হচ্ছে সাউন্ডটা যায়। সো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে র্যাম রিলেটেড আর কি। আচ্ছা, সো পরের প্রশ্ন হচ্ছে যে কম্পিউটারকে আমি সচল এবং গতিশীল রাখতে চাই, সোজা কথা ফাস্ট রাখতে চাই, তাহলে কি করা উচিত? এটা উত্তরটা একদম তোমার বইয়ের লাইন, ডিরেক্ট বইয়ের লাইন। সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ। কারণ আমাদের যে রেজিস্টারটা থাকে কম্পিউটারের ক্ষেত্রে আর কি, ওইখানে আমরা যখন বারবার আসলে কাজ করতে থাকি, ওইটাতে আসলে অনেক বেশি ডেটা জমে থাকে। সো ওই জিনিসগুলোকে ক্লিন করলে রেজিস্টারটা অনেক বেশি ফাস্টার হয়, অনেক বেশি স্পেস পাওয়া যায়। সো এই জন্য এটা একটা ভালো আর কি স্ট্র্যাটেজি, রেজিস্ট্রি ক্লিন আপ। বাদ বাকিগুলোর মধ্যে ধরো সফটওয়্যার ইনস্টলেশনও কিন্তু কম্পিউটারকে গতিশীল বা সচল রাখে, একটু ফাস্টার করে। অনেক সফটওয়্যার আর কতগুলো তুমি আনইনস্টল করবা, তাই না? সো এই জন্য এইটা হচ্ছে ভালো অপশন। আচ্ছা, সো মাদারবোর্ডে যদি CMOS, এটা একটা ব্যাটারি, এই ব্যাটারিটা যদি কার্যক্ষমতা হারায়, এই ব্যাটারির মেইন কাজটা কি বলি, এই ব্যাটারির মেইন কাজটা ক্লাসেও বলছিলাম, যে কাজটা হইতাছে এই ব্যাটারিটা বেসিক্যালি তোমার কম্পিউটারের টাইমিংটা হিসাব রাখে। তুমি ধরো তোমার পিসিটা অফ করে রাখছো, এখন তোমার পিসিতে ধরো 2-3 দিন ধরে চার্জ নাই, একদম চার্জই লাগাও নাই তুমি, বা ধরো তোমার ল্যাপটপের কথা বলতেছি, তখন তুমি আসলে ওই যে তোমার পিসি অন করার পর যে তুমি টাইমটা দেখতেছো, যে না টাইম এখন একদম এক্সাক্ট টাইমটা দেখাচ্ছে, যে টাইমটা এখনকার আছে। সো এইটা কিভাবে সে আসলে ঠিক রাখে? এই ব্যাটারিটার মাধ্যমে সে ঠিক রাখে। সো যদি ওইটা নষ্ট হয়ে যায়, সে প্রথম কথা টাইমটা ঠিকঠাক বলতে পারবে না। আর টাইম ঠিকঠাক বলতে না পারার সাথে সাথে কম্পিউটারে কিছু রিড অনলি ফাংশন থাকে। রিড অনলি ফাংশন মানে কম্পিউটার যখন পাওয়ার পায় তখন সে ওই জিনিসগুলো দেখে, যেটাকে আমরা বলি বায়োস। ঠিক আছে, বায়োস যাই বলো না কেন, ওই সেটআপটাতে তুমি কোনো কিছু যদি চেঞ্জ করো, ওই জিনিসটা সেভ হয় না। কেন? কারণ সেভ হইতে গেলে ওই ব্যাটারির উপর আমাকে ডিপেন্ড করতে হয়। যেহেতু সেভ হয় না, তাই আসলে ওইখানে কোনো পরিবর্তন করলে ওই পরিবর্তনটা ঠিকঠাক কাজ করে না। কারণ ওই পরিবর্তনটা হইতে হইলে ওই যে ব্যাটারিটার উপর তোমাকে ডিপেন্ড থাকতে হয়। ওই ব্যাটারিটা আসলে পিসির বাইরের একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই আর কি, বাট ওটা খুব ভালো লেভেলের হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই না, ওটা খুবই মাইক্রো লেভেলের কিছু কাজের জন্য আসলে পাওয়ার সাপ্লাইটা দরকার হয়। ওকে, আচ্ছা, পরেরটা, এটা বলছিলাম যে মানুষের সুপ্ত বাসনাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? নার্সিসিজম। ঠিক আছে, এই যে এটা নার্সিসিজম। সো এখানে একটু বানান নিয়ে কনফিউশনে পড়তে পারো, বানানটা জাস্ট দেখে রেখো, বাকি বানানগুলো বোঝা যায়। নিউরোসিজম তো হবেই না, ন্যারোসিজম তো হবে না, এটা হচ্ছে নারিসিজম কিছু একটা হাবিজাবি। তো নার্সিসিজমটা হচ্ছে মেইন ইয়া, বাট এটা উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অনেকে অনেকভাবে করে, উচ্চারণটা অনেকে অনেকভাবে করে। সো এটা নিয়ে আসলে খুব বেশি আমরা প্যারা খাইতে চাই না। আচ্ছা, কম্পিউটারে সরাসরি কোন ভাষা বুঝতে পারে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সে বুঝতে পারে না, এটা অনেকে দাগাই দিয়ে আসতে পারো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিরকম? ধরো দুইটা সংখ্যা আছে, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, ঠিক আছে? সো ওকে অ্যাসেম্বলিতে বলতে হয় অ্যাড রেজিস্টার 1-এ, ধরো রেজিস্টার 2 এর সাথে কিছু একটা যোগ করবা, তারপর রেজিস্টার 1-এ কিছু একটা লোড করবা, ধরো R1-এ লোড করবা হচ্ছে এর যে অ্যাড্রেস, এরকম ধরো অনেক কিছু দেয়। এই জিনিসগুলো সে আসলে, এগুলো ফাস্টার, ওর জানাশোনা ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি, বাট এগুলাও আসলে সে খুব ভালোভাবে আসলে রিড করতে পারে না, একদম ডিরেক্টলি রিড করতে পারে না।
এখানে ওর আসলে একটা কম্পাইলারের জায়গা আছে। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরও আগে না, মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সে রিড করতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কোনগুলো, 0, 1 এগুলো হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। আর পাইথন তো হচ্ছে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজই পড়ে যায় আর কি। আচ্ছা, পরেরটা, পাইথনে কোনো কিছু যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে ফাংশন কোনটা? সবাই জানে, আমিও জানি, তুমিও জানো, সিম্পল কোশ্চেন, প্রিন্ট। আচ্ছা, নিচের কোনটা সঠিক ভেরিয়েবল লেখার নিয়ম? যেমন দেখো, প্রথমটা হবে না কেন? কারণ হচ্ছে প্রথমটা শুরু হয়েছে নাম্বার দিয়ে। আমরা জানি নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হইতে পারে না, আন্ডারস্কোর দিয়ে হইতে পারে, বাট নাম্বার দিয়ে কখনো হবে না। এখানে একটা স্পেস আছে, দেখো মাই নেম, মাঝখানে একটা স্পেস আছে, স্পেসের জন্য এটা হবে না। মাই নাম্বার এটা ঠিক আছে, মাঝখানে স্পেসের বদল কি আছে? আন্ডারস্কোর। এই একটা মাত্র সিম্বল আন্ডারস্কোর, যে সিম্বলটা আসলে নেমিং এর ক্ষেত্রে ইউজ করতে পারো, কম্পিউটার নেমিং এর ক্ষেত্রে বা ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে। আর এখানে সমস্যাটা কি, এখানে একটা ক্যারেক্টার বা একটা স্পেশাল সাইন ইউজ করছে, যে স্পেশাল সাইনগুলো ইউজ করা যায় না। একটা মাত্র সাইন ইউজ করতে পারবা, সেটাই হচ্ছে কি? আন্ডারস্কোর। এর বাইরে কোনো সাইন ইউজ করতে পারবা না। ওকে, আচ্ছা, পরেরটা, পাইথনে আমি যদি পূর্ণ সংখ্যাকে লিখতে চাই তাহলে কোন ডেটা টাইপ আমি ইউজ করব? ইন্টিজার। পূর্ণ সংখ্যা ইন্টিজার, ভগ্নাংশ হচ্ছে তোমার কি? ফ্লট। আর স্ট্রিং তো হচ্ছে যে কোনো ক্যারেক্টারের জন্য, বুলিয়ান হচ্ছে সত্য বা মিথ্যা, এটার জন্য আর কি। আচ্ছা, সো প্রিন্ট টাইপ অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশটা কোন ধরনের লেখা এটাকে আমি প্রিন্ট করতে চাই। আমরা জানি বাংলাদেশটা হচ্ছে স্ট্রিং কাইন্ড অফ লেখা, যে একটা স্ট্রিং। তো ও আমাকে কি দেখাবে? এটা স্ট্রিং ক্লাসের একটা লেখা, এই যে এটা, ঠিক আছে, টাইপটা দেখার জন্য। তো মনে আছে তো, রাইট? আমরা টাইপ কখন ইউজ করি? টাইপ কখন ইউজ করি? যখন আমরা কোনো একটা ভেরিয়েবল কোন টাইপের ভেরিয়েবল এটা জানতে চাই, তখন আমরা টাইপ ইউজ করি আর কি। আচ্ছা, পরেরটাতে যাই। নিচের কোন পাইথনে ভাগশেষ বের করে? ভাগশেষের জন্য অপারেটর হচ্ছে যে মডুলো অপারেটর বা মডুলাস অপারেটর, যাই বলো না কেন, এটা। আচ্ছা, সো এখানে একটা ব্যাপার খেয়াল করবো, এটা একটু ভালো প্রশ্ন, এখন একটু ভালো ভালো প্রশ্ন আসা শুরু করবে। প্রশ্নটা হচ্ছে যে এক্স যদি 10 হয়, 10 মানে কি? 10 মানে হচ্ছে এটা একটা ইন্টিজার, একটা ইন্টিজার। আর ওয়াই হচ্ছে 20, বাট 20টা দেখো কোটেশনের মধ্যে রাখছি, মানে এটা হচ্ছে একটা স্ট্রিং, একটা স্ট্রিং। তাহলে এটা হচ্ছে একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা স্ট্রিং। আমি করতে গেছি কি, আমি আসলে প্রিন্টে এই দুইটাকে যোগ করতে গেছিলাম। তাহলে একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার যোগ করতে যাচ্ছি, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব না, কারণ স্ট্রিং এর সাথে ইন্টিজার আসলে সম্ভব হয় না। তো এর ফলাফলটা হচ্ছে এরর, এটা কখনো সম্ভব না। এটা করতে হইলে আমাকে আসলে আগে টাইপ কাস্টিং বলে কিছু একটা আছে, এটা তোমার পড়ছো, ওই জিনিসটা করে আসা উচিত ছিল, যেটা আমি এখানে করি নাই, দ্যাটস ওয়াই এটা সম্ভব না আর কি। ওকে, আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, আইসিটি জিনিসটা হচ্ছে একটা কিসের মধ্যে রাখছি? একটা নেম ভেরিয়েবলের মধ্যে রাখছি, এবং আমি প্রিন্ট করছি এই জিনিসটা 3 বার। তাহলে আমার প্রিন্টের রেজাল্ট কি আসবে? দেখো, আইসিটি 3 আসছে, বাট 3 হবে না কেন? কারণ আইসিটি প্রিন্ট 3 বার মানে হচ্ছে 3 বার পর পর এই জিনিসটা প্রিন্ট হবে, এটা হচ্ছে না। এখন খ আর গ দেখে অনেকে কনফিউশনে পড়ে গেছে, এরর হবে না কারণ জিনিসটা ঠিক আছে। কারণ এটার মানে এই না যে হচ্ছে আইসিটি লেখাটা 3 দিয়ে গুণ করো, এটার মানে এটা না। এটার মানে হচ্ছে এটা 3 বার প্রিন্ট করো, সো এরর এই জন্য হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে একটা স্পেসের ডিফারেন্স। একটা খ নাম্বারের স্পেস আছে, গ নাম্বারের স্পেস নাই, কোনটা হবে? টাকা হচ্ছে নেম ভেরিয়েবলটার দিকে, এর ভেতরে কি কোনো স্পেস আছে? না, একদম কোটেশন মার্ক, কিন্তু আই এর শুরু হয়েছে, টি এর শেষ হয়েছে, কোনো স্পেসের জায়গা নেই, সো স্পেস হবে না, ঠিক আছে, নো স্পেস। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, নো স্পেস। যেহেতু এখানে কোনো স্পেস নাই, তাই কোনো স্পেস হবে না। যদি এইখানে একটা স্পেস থাকতো, তুমি বুঝতে পারতা যে টি এর পরে একটু ছোট্ট ফাঁকা জায়গা আছে, তাহলে খ নাম্বারটা উত্তর হইতো, ঠিক আছে। ওকে, এটা একটা ভালো প্রশ্ন ছিল, এবং যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের জন্য ওটা ভালো ছিল। প্রোগ্রামিং এর ভুলকে আমরা কি বলি? বাগ, ঠিক আছে, প্রোগ্রামিং এর ভুল হচ্ছে বাগ, এবং সেই বাগটাকে যখন আমি ঠিক করতে যাই, বাগটা কোথায় হয়েছে এটাকে একটু আইডেন্টিফাই করে বাগটা ফিক্স করতে যাচ্ছি, ওইটাকে আমরা বলি ডিবাগ। ডিবাগিং স্কিলের নাম হয়তো অনেকে শুনছো, এটা খুবই পাওয়ারফুল একটা স্কিল, ডিবাগ করতে পারা আর কি। সো বর্তমানে যে মানুষ, তোমরা বলো যে হচ্ছে এআই চলে এসে হচ্ছে মানুষের চাকরি বাকরি সব খেয়ে ফেলছে, ব্যাপারটা এরকম না। এআই চলে এসে হচ্ছে হয়তো কিছুটা হেল্পিং হ্যান্ড হয়েছে, বাট মানুষকে ডিবাগিং এর জায়গাটাতে মানুষের আসলে কোনো রিপ্লেসেবল নাই। যে কোনো একটা ভুল, এআই কিন্তু প্রচুর ভুল করে, প্রচুর মানে এখনো প্রচুর ভুল করে, বাট মানুষের সাথে হচ্ছে এআই এর ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা এখনো ঠিক না। যে আমি ধরো যে জিনিসটা চাচ্ছি, ওকে আমি আসলে ওভাবে বুঝাইতেই পারবো না, এটা হিউম্যানকে যেভাবে বুঝাইতে পারবো। সো ওই জায়গাটা বললামই আর কি। আচ্ছা, এটা দেখি, এখানে বলছে কি দেখো, এখানে মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। এক্স হচ্ছে 10, বাট এক্স কিন্তু একটা স্ট্রিং, আবার ওয়াই হচ্ছে 5,
ওয়াইও কি একটা স্ট্রিং, তাহলে এই দুইটা জিনিসই কি হইলো, দুইটা জিনিসই হচ্ছে আমার একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং। আমি দুইটা স্ট্রিংকে করতেছি, আমি দুইটা স্ট্রিংকে যোগ করতেছি, তাহলে এক্স এর বদল বসবে হচ্ছে স্ট্রিং এর মতো বসবে, এটা কোনো যোগফল না। স্ট্রিং এর জন্য 10 বসবে এক্স থেকে, আর ওয়াই এর জন্য 5 বসবে হচ্ছে ওয়াই থেকে। ঠিক আছে, এই যে এক্স এর জন্য বসবে হচ্ছে 10, ওয়াই এর জন্য বসবে হচ্ছে 5, তো জিনিসটা হবে 105। স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করা, যেটাকে আমরা বলি স্ট্রিং কি বলে কনক্যাটিনেশন না কি জানি, ভুলে গেলাম আমি শব্দটা, আমরা কনক্যাট করি আর কি, হ্যাঁ যোগ করি জাস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখানে জাস্ট যোগ হইতে থাকবে। ওকে, নিচের কোন কোডটাতে সিনট্যাক্স এরর দেখাবে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। এখানে দেখে মনে হচ্ছে যে ভাই কোনোটাই দেখাবে না, বাট এখানে খ নাম্বারটা দিকে থাকো। খয়ের এই যে প্রিন্টের পিটা কিন্তু বেশ 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 বড়, ক্যাপিটাল পি, এটা হচ্ছে স্মল পি। আমরা বলছিলাম যে পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ মানে ওর কাছে ছোট পি আর বড় পি এর মধ্যে আকাশ জমিন ডিফারেন্স, আসলে দুইটাকে আলাদাভাবে চিন্তা করে, দুইটাকে পি চিন্তা করে না। সো এখানে প্রিন্ট জিনিসটা যখন আমরা লিখি, প্রিন্ট যে কথাটা কিন্তু ছোট হাতে, প্রিন্ট কথাটা কি ছোট হাতে, বাট এখানে খ নাম্বারে প্রিন্টের লেটারটা কি রাখছে, ক্যাপিটাল রাখছিল বড় হাতে। সো এইটা হচ্ছে ঠিক উত্তর, এটা হচ্ছে ভুল। এটা সিনট্যাক্স এরর দেখাবে, আসলে চিনবে না প্রিন্ট জিনিসটা কি। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন ছিল। এ যদি ট্রু হয়, এ যদি ট্রু হয়, বি যদি ফলস হয়, তাহলে এ এবং বি কি হবে, মানে ট্রু এবং ফলস। সো জিনিসটা আমি এভাবে বলি যে ধরো একটা ছোট্ট এক্সাম্পল হইতেছে, আমার কথা চিন্তা করো, আমি তোমাদের রাফিন ভাইয়া, আমি দুইটা জিনিস পড়াই, এক হচ্ছে ম্যাথ পড়াই, আর এক হচ্ছে আমি ধরো আইসিটি পড়াই, দুইটা জিনিস পড়াই। সো ম্যাথ হচ্ছে পড়াই ট্রু, এবং এখানে একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এবং আইসিটি পড়াই, এটাও হচ্ছে ট্রু। আচ্ছা, কেউ যদি বলে যে শুধু ম্যাথ, রাফিন ভাই কি ম্যাথ পড়ে, তুমি বলবে হ্যাঁ ট্রু। যদি শুধু আইসিটি, ভাই কি আইসিটি পড়ে, বলবা কি ট্রু। আচ্ছা, এখন আমি ধরো কেউ আমাকে বললো, তোমাকে প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া কি ম্যাথ এবং এবং ফিজিক্স পড়ায় কিনা, এখানে একটু চিন্তা করো, তখন তুমি কি বলবা? বা ধরো ফিজিক্স, ধরো কেমিস্ট্রি দিন, মানে ফিজিক্স পড়াইতাম তো ছোটবেলা থেকে ভালো লাগে, এখনো পড়াই, কেমিস্ট্রি এটা পড়াই না কখনো। আবার ম্যাথ এবং কেমিস্ট্রি পড়ায়, এখন তুমি হয় ট্রুতে বলবা নয় ফলসে বলবা, তুমি কি বলবা? এখানে দেখো ম্যাথ এবং কেমিস্ট্রির কথার মধ্যে কিন্তু অর্ধেক হচ্ছে কি ট্রু, এবং কেমিস্ট্রিটা কি ফলস, আমি কেমিস্ট্রি পড়াই না, এই দুইটা জিনিস আছে। এখন এই দুইটার মধ্যে তুমি কোনটা বলবা, ট্রুটা বলবা নাকি ফলসটা বলবা? এখানে এসে কবি নীরব, কবি নীরব। এখানে এসে দেখো আমি হয় সত্য বলবা নয় মিথ্যা বলবা, তাহলে তুমি কি বলবা? অবশ্যই তুমি বলবা মিথ্যা, ফলস, কারণ আমি ম্যাথ এবং কেমিস্ট্রি পড়াই না। বাট আমি যদি বলতাম ম্যাথ অথবা কেমিস্ট্রি, বলবো হ্যাঁ ম্যাথ তো পড়াই, ঠিক আছে তাহলে সত্য কথা। বাট ম্যাথ এবং কেমিস্ট্রি, বলবেন না কেমিস্ট্রি তো পড়ান না, তাহলে কেমনে দুইটা জিনিস সেম হয়? তাহলে এই যে একটা ট্রু এবং একটা ফলস মিলে যে আউটপুটটা প্রডিউস করতেছে, সেই আউটপুটটা কি? সেই আউটপুটটা হচ্ছে আমার ফলস। এখানে ওইটাই করছি, এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, তাহলে ওদের এন্ড কি হবে? ওদের এন্ড হবে হচ্ছে আলটিমেটলি ফলস। এটা একটা ভালো চিন্তা করার প্রশ্ন, ঠিক আছে, ভালো একটা চিন্তা করার প্রশ্ন, একটু অ্যাডভান্স বাট ভালো। পয়েন্টটা, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক না? শুধু একটা ইকুয়াল মানে মান অ্যাসাইন করতে হয়, হ্যাঁ আমরা জানি। ধর আমি যদি বলি এক্স এর মান 10, আমি একটা ইকুয়াল দিয়ে ওকে বলতেছি, সো অ্যাসাইন করতেছি, ঠিকঠাক। দুইটা ইকুয়াল মান হচ্ছে তুলনা করতে, হ্যাঁ এটা আমরা করছি, যে এইভাবে লিখছি, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 10, তাহলে আমরা এইভাবে লিখছি যে প্রিন্ট করো কিছু একটা। সেই যে এখানে আমরা করতেছি মানটাকে তুলনা করতেছি যে এক্স এর মান 10 এর সমান কিনা, সো এটা হচ্ছে সত্য কথা। নট ইকুয়াল মানে সমান না, এটাও সত্য কথা। তাহলে এই যে এটা দিয়ে ভাগশেষ বুঝায়, এটা সত্য কথা হইলো। ভাগশেষ বুঝায় তো এই চিহ্ন দিয়ে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে, মডুলাস চিহ্ন দিয়ে, তাহলে এটা সত্য কথা না। তাহলে এখানে বলছে সঠিক না কোনটা, তাহলে এইটা হচ্ছে সঠিক না, লাস্টেরটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, পরেরটা, প্রিন্ট করো টাইপ 10 সমান সমান 10, এটা একটু বলো, এটার মানে কি? আমরা বলছিলাম দুইটা সমান মানে হচ্ছে তুলনা করতে ব্যবহার করা হয়। আমি যদি বলি এক্স ইকুয়াল ইকুয়াল 10, মানে কি এক্স কি 10 এর সমান, এই প্রশ্নটা আমি করতেছি। আর এখানে যদি বলে যে হচ্ছে 10 ইকুয়াল ইকুয়াল 10, মানে হচ্ছে ওই প্রশ্নটাই করছে, 10 কি 10 এর সমান, তার মানে এটার রেজাল্ট কি আসবে? যদি সমান হয় তাহলে এর রেজাল্ট আসবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে রেজাল্ট আসবে ফলস। 10 ইকুয়াল ইকুয়াল 20, 10 কি 20 এর সমান? উত্তর কি না, 10 তো 20 এর সমান না, তখন হচ্ছে কি ফলস। তাহলে এই যে ট্রু বা ফলস, এটা কোন ধরনের ডেটা টাইপ? এটা কোন ধরনের ডেটা টাইপ? বুলিয়ান ডেটা টাইপ। তাহলে এই জিনিসটা প্রিন্ট করলে আসবে হচ্ছে বুলিয়ান, ঠিক আছে। ইকুয়াল ইকুয়াল কি ডিসাইড করে? সমান কি সমান না, ট্রু বা ফলস, এটা আসলে সে রিটার্ন করে।
আচ্ছা পরেরটা, এই কোডের আউটপুট কি? এক্স এর মান হচ্ছে 10, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে বেসিক্যালি এটা হইতেছে 10 ভাগশেষ হচ্ছে 3। তাহলে 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে দেখো 3 3 9, আমার ভাগশেষ আসতেছে হচ্ছে 1। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমার ভাগশেষ। সো ও আসলে এইটাকে রিটার্ন করে দেয়। ভাগশেষ কত আসে এটা রিটার্ন করে, ভাগশেষ হচ্ছে আমার 1, এটা হচ্ছে সে রিটার্ন করতেছে। পরেরটা কি? পরেরটা, এর মান যদি 5 হয়, বাট 5 কিন্তু দেখো কোন ধরনের 5, সে একটা স্ট্রিং কাইন্ড অফ 5, আর বি এর মান হচ্ছে 2, তাহলে প্রিন্ট a টু 2, a ইনটু 2, এটা কি হবে? এই জিনিসটা যে জিনিস দেখো, তুমি যদি প্রিন্ট করো a হচ্ছে একটা স্ট্রিং, তাহলে এখানে একটা স্ট্রিং দাও, তারপর স্ট্রিং এর সাথে গুণ করো হচ্ছে b এর মান 2, তাহলে কি হইতো? স্ট্রিংটাই দুইবার প্রিন্ট হইতো না? একটু আগে তো আমরা দেখছি স্ট্রিংটাই দুইবার প্রিন্ট হইতো, তাহলে এটা রেজাল্ট আসতো কি? রেজাল্ট আসতো হচ্ছে আমার এই স্ট্রিংটা হচ্ছে 5, সেটা কয়বার প্রিন্ট হইতো? সেটাই দুইবার প্রিন্ট হইতো, 55। তাহলে এর ফলাফল হইতো হচ্ছে 55। অনেকে করছে কি এটা 5 দুগুণ 10 দাগায় দিয়ে আসছে, এটা হচ্ছে ট্র্যাপ, এই প্রশ্নটা ট্র্যাপ, কারণ 5 কিন্তু কোনো ইন্টিজার না, 5 হচ্ছে একটা স্ট্রিং হিসেবে দেওয়া ছিল এটা। আচ্ছা পরেরটা, ইন্টিজার 3.99 এর আউটপুট কি হবে? 99টা দেখো কিরকম, 3.99, এইটাকে তুমি করতেছো কি ইন্টিজার বানাইতেছো। ইন্টিজার বানানোর মানে হইতেছে একটু পরে এই দশমিকের পরে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে হচ্ছে নাই করে দেওয়া, দশমিকের পরে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে নাই করে দেওয়া। ঠিক আছে, ওই জিনিসটাকে নাই করে দেওয়া। দশমিকের পরে জিনিসটা নাই হয়ে গেলে কি হবে? আলটিমেটলি 3 পড়ে থাকবে, তাই না? দশমিকের পরে নাই হয়ে গেলে 3 পড়ে থাকবে, তাহলে এটার উত্তর হচ্ছে আমার 3। ইন্টিজার সবসময় হচ্ছে এটাকে আমরা বলি ফ্লোর করা, আর হচ্ছে একটা সিলিং করা, এটা হচ্ছে ফ্লোরিং এর দিকে যায়, মানে নিচের দিকে যায়, মানটা সবসময় কমে, কখনো মানটা বাড়বে না যদি তুমি এই যে রাউন্ড করো আর কি, ইন্টিজারের মধ্যে টাইপ কাস্টিং করো আর কি। আচ্ছা পরেরটা, ভেরিয়েবল আপডেটের জন্য নিচের কোনটা হচ্ছে কোডের আউটপুট? দেখো কাউন্টের মান যদি 0 হয়, ফার্স্টে ছিল কি কাউন্টের মান হচ্ছে 0, আমি করছি কি কাউন্টের মান 1 বাড়াইছি, তাহলে 0 প্লাস 1, এই যে এই লাইনটাতে কি হয়েছে 0 প্লাস 1 মিলেমিশে কি হয়ে যাবে 1, তাহলে এখন আমার কাউন্টের মান হচ্ছে 1। পরের লাইনে করছে কি কাউন্টের মান আবারও 2 বাড়াইছি, এই যে প্লাস ইকুয়াল টু 2 মানে কি 2 বাড়াইছে, তাহলে আরো 2 বাড়লো, তাহলে আগে ছিল 1 পরে বাড়লো 2, মিলেমিশে হইলো কত 3। এখন যদি আমি প্রিন্ট করি কাউন্টের মান কত? কাউন্টের মান হচ্ছে 3, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানকার কি পয়েন্ট হচ্ছে এই চিহ্নটা প্লাস ইকুয়াল টু 2, এটা তোমার বইয়ে আছে। ওকে আচ্ছা পয়েন্টটা, নিচের কোনটি, আচ্ছা কোডে ভুলটা কোথায় বলো তো? এই কোডে ভুল কোথায়? ভুল কি আছে? কোন লাইনে ভুল আছে? দেখো ভুলটা হচ্ছে আমার এইখানটাতে, আমি একটু আগে লিখছিলাম এই জিনিসটা, আমি এভাবে লিখছিলাম না, ইফ এক্স যদি 10-এর সমান সমান হয়, যে দুইবার সমান দিচ্ছি, সমান সমান হয়, তারপরে হচ্ছে আমরা কিছু একটা প্রিন্ট করতেছি, তখন আমরা এভাবে কিছু একটা প্রিন্ট করতেছি। এই জিনিসটা কেন দিচ্ছিলাম? এই জিনিসটা কেন দিচ্ছিলাম? তার কারণ হচ্ছে এটা তুলনা করতে আমরা ইউজ করি, তাই না? কম্প্যারিজন করতে হয়, এটা হচ্ছে কম্প্যারিজনের জন্য আমরা ইউজ করি, কম্পেয়ার করতে আমরা ইউজ করি এই জিনিসটাকে। তাহলে ভুলটা হচ্ছে এই লাইনে, ইফের লাইনটাতে আমার ভুলটা হয়েছে, বাদ বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে। ওকে সো এইগুলোই ছিল মোটামুটি। আমাকে কমেন্টে জানাও কে কে 25-এ 25 পাইছো, আর যে যে 25-এ 25 পাইছো আমার সাথে যদি পার্সোনালি তোমার দেখা হয়, আমার খালি বইলো ভাইয়া আপনার আইসিটি এক্সামে 25-এ 25 পাইছি, আইসক্রিম খাওয়ান, আই প্রমিস আমি তোমার আইসক্রিম খাওয়াবো। ঠিক আছে, যদি এই এক্সামে 25-এ 25 পাও, আমি শুধু একটু ডেটা সেটটা চেক করবো যে আচ্ছা ঠিকঠাকই 25-এ 25 পাইছো কিনা, নাকি জব মারতেছো, বাট হোয়াট এভার দেখা হইলে আইসক্রিম খাওয়াবো, ডোন্ট ওয়ারি। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।